এই যে একটা বৃহত্তর পরিবার, সেখানে সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই। প্রথমে রাধে রাধে। আমি কালকে কিছু কথা শেয়ার করতে করতে বলেছিলাম আবার আসছি। পরের দিনের আশাটাও সবই কিন্তু সিচুয়েশন ভিত্তিক। সিচুয়েশনস বিভিন্ন রকম আসতে পারে, আমাদের তার উপরে উঠে যেতে হবে। আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মিথ্যে বলতে হবে। কি মিথ্যে? কোন মিথ্যে? মিথ্যে স্তুতি, মিথ্যে ভালোবাসার কথা। যতটাই একটা মানুষ উন্ডেড, তাকে তত মিথ্যে দিয়ে পূর্ণ করাটাই আমাদের আসল একটা উদ্দেশ্য। মিথ্যে কীরকম না, কোনো বাচ্চা সে হয়তো খুব জেদি, তখন তার সম্পর্কে এই কথাটাই বলতে হবে যে সে ভীষণ বাধ্য। আমাদের তা নইলে এইখানে যে ভাইব্রেশন সেন্টার আছে, মানে আমাদের শক্তি যেখান থেকে উৎপন্ন হচ্ছে, সেখানের ভাইব্রেশনই মানুষকে কিন্তু ছোঁয়। এই কথা সবাই যে বুঝবে তা আমি এখন বলতে পারি না। সবার যে ভেতরে এটা পৌঁছবে কতদিনে সেটাও আমি জানি না ঠিক, কিন্তু আমার কাজ হচ্ছে প্রতিদিন সচেতন করা সকলকে, যে সচেতনতা সবার কাজে লাগবে। আমরা ভালোবাসা দিতে পারি যেটা, সেটা আমাদের ভাইব্রেশন। কোনো মানুষ ভালোবাসে কিনা সেটা তার প্রেজেন্সেই কিন্তু বোঝা যাবে, তার অ্যাক্টিভিটিতেই বোঝা যাবে, তার যে কর্মকাণ্ড তাতেই বোঝা যাবে সে কতটা ভালোবাসতে পারে। নিজের প্রতি ভালোবাসা মানে কিন্তু সেলফিশনেস নয়, সেলফলেসনেস। সেলফলেস হওয়াটা সবার আগে নিজের জন্য ভালো, সেলফলেস হয়ে যাওয়াটা। সেলফলেস হতে পারলে যে কম্পাঙ্কটা আমাদের ভেতরে তৈরি হয়, সেটা সবার আগে আমার নিজের ভেতরের যে যে অর্গ্যানস আছে সেটার উপরে খুব ভালো একটা প্রভাব বিস্তার করে। ভালো মানুষ যারা হয় তাদের সান্নিধ্য পেতে আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু পরিবারের প্রত্যেকে আমার মনের মতো নাই হতে পারে, বা যেখানে যেখানে আমি যাচ্ছি সেখানে সেখানে আমার মনের মতো নাই হতে পারে, কিন্তু আমি তাকে যে হিসেবে চাই সেই হিসেবে তাকে কল্পনায় এনে সেই শব্দের প্রয়োগ, এটা ভীষণ কার্যকর একটা পদ্ধতি। এই পদ্ধতি সকলে জানতে নাও পারে, কিন্তু যারা অবাঙালি এবং যে যে প্রতিষ্ঠানে এই ভাইব্রেশন আর শব্দের ওপরে কাজ শেখানো হচ্ছে, সেই সব জায়গায় এই কথাগুলোই বলা হচ্ছে। শব্দ পরম ব্রহ্ম কেন বলে? এবার মিথ্যে সত্য এগুলো কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে না। ব্রহ্মাণ্ড সেই ফ্রিকোয়েন্সিটা বোঝে যে আন্দাজে সেই কথাটা বলা হলো। কারোর সম্পর্কে তার সত্যটা বললে সেই গুণটা বাড়তে থাকবে, মিথ্যে বললেও সেই গুণটা বাড়তে থাকবে। তাহলে ভালো মিথ্যেটাই বলা ভালো, তাই কি না? এটা তো সাদা বুদ্ধিতে এটাই তো বলে। আমি চাইছি যেটা, এবার চাইছি কি না এটা একটা বড় প্রশ্ন। আমি কি চাইছি যে সে সত্যি ভালো হয়ে উঠুক? আমার জন্য নয়, তার নিজের জন্য। এটা তো সত্যি কথা যে কোনো মানুষের ব্যক্তিত্বের ওপরে আমাদের কোনো কাজ করার অধিকার নেই।
আমরা কিছুভাবেই করতে কিছু পারবো না, যার যেরম মানসিক গঠন, কিন্তু চিন্তা শক্তির মাধ্যমে যত পজিটিভ একটা বাবা মা হয়ে উঠবে বা কোনো ব্যক্তি হয়ে উঠবে, যত পজিটিভিটির মধ্যে সে নিজেকে টেনে তুলবে, বা মেডিটেশন যখন জীবনে তার অ্যাড অন হবে, মেডিটেশন একটা এমন পদ্ধতি যেটার মাধ্যমে মানুষ সেই সুন্দর শক্তির সাথে নিজেকে লিঙ্ক করতে থাকে, যেটা অসীম। অসীম শক্তির মধ্যে পড়ে হচ্ছে আকাশ, জল, বাতাস, পৃথিবী, সূর্য, আমাদের চারপাশে যে সমস্ত সোর্সেস আছে নেচারের, সেইগুলো। এবার সেটার রূপক হিসেবে এক একজন ঈশ্বরকে আমরা মানি। তো সেই রূপের সাথে যখন কোনো মানুষ নিজেকে অ্যাটাচ করে, তার মধ্যে সেই পাওয়ারটা ক্রমশ বাড়তে শুরু করে। এই পাওয়ারটা যখন একটা মানুষের বাড়বে, অটোমেটিক প্রসেসে তার সাথে কানেক্টেড যতজন আছে ফ্যামিলির মধ্যে, তাদের কিন্তু ব্যালেন্স ফিরে আসবে। তাদের জীবনের যেটুকুই প্রবলেমেটিক জোন থাক, সেটা তারা ওভারকাম করার শক্তি পাবে। এটা আমার কথা নয়, আমি যাদের কাছ থেকে শুনছি সেটার সারমর্মই রোজ বলছি। আমি জানি না কে ভালোবাসছে কে ভালোবাসছে না কথা শুনতে, সেটা আমার কাজও নয় ভাবার। আমার কাজ হচ্ছে ভালো কথা বলা প্রতিদিন। সেই হ্যাবিটটা আমি যখনই শুরু করব, বা যারা এটা শুনবে, তাদের ভেতরেও একটা অবশ্যই প্রবাহিত হবে আমার ভালো চাওয়ার। এটা আমার এই জন্য উপকারে লাগবে যে প্রত্যেকের ভালো হলে আমরা ভালো থাকব। আমি একক কখনো ভালো থাকতে পারি না। আমার এনার্জি লেভেল যত হাই হবে, তত আমার সাথে কানেক্টেড মানুষরা সুস্থতা ফিল করবে। আমি যে হাইয়েস্ট ফর্মের কোনো গিফট কাউকে দিতে পারি, সেটা হচ্ছে আমার হ্যাপিনেস। বা কোনো মানুষ তার প্রিয়জনকে যে গিফট দিতে পারে, সেটা হচ্ছে তার হ্যাপিনেস, হ্যাপি স্টেট, হেলদি মেন্টাল স্টেট। আর ইমোশনাল ফিটনেসের জন্য প্রত্যেক দিন চর্চার প্রয়োজন আছে। যারা সহমত হবেন তারা একটু জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। কারণ ভালো না লাগলে কেন লাগছে না সেটাও জানতে হবে, তারপর সেটা নিয়েও বিশ্লেষণ করতে হবে। এমনি এমনি এই জীবনে কিছু হয় না। এই যে সভ্যতা দেখা যাচ্ছে না, এটা একটা মানুষেরই দর্শনেরই ফসল। এই সভ্যতা তো আগে ছিল না, বা আজকে যা যা আমরা ডিভাইস পাচ্ছি সবই একটা কল্পনারই বাস্তব রূপ। তাহলে আজকের কল্পনাটা এমন হওয়া উচিত যেটা আগামী দিনে বাস্তবে পরিণত হলে সেটা সর্বাঙ্গীন একটা সুন্দর সমাজ তৈরি করে। আমাদের উদ্দেশ্য শুধু আমার একার বা আপনার একার ভালো থাকায় নয়, আমাদের উদ্দেশ্য প্রত্যেকের ভালো মেন্টাল ফিজিক্যাল স্টেটে থাকার। মেন্টাল স্টেটে থাকাটাই ফিজিক্যাল স্টেটকে সুন্দর করবে। এবং তার জন্য আমি যে জায়গাটায় এসে পড়েছি, সেই জায়গাটার যত্ন করতে পারতে হবে, তবে আমি নেক্সট একটা ভালো কিছু পাবো। এইটা খুব সহজ ব্যাপার নয়। এটার জন্যই আমাদের প্রতিনিয়ত একটা প্রয়াস লাগবেই। সেই পদ্ধতির মধ্যে কি কি পড়ে সেগুলো নিয়েও আবার আসছি। সিচুয়েশন উপরে ওঠা মানে ফিজিক্যালি ওঠা নয়, মেন্টালি নিজেকে তোলা। আর কোনো নেগেটিভ ইমোশন যদি জন্মায় নিজের ভেতরে, সেটা তাহলে এনার্জিকে, মানে আমাদের এখানের যে এনার্জি পয়েন্ট আছে সেটাকে ডিপ্লিট করতে থাকে। এবং আমাদের ব্যাটারির চার্জ, আমরা যে প্রতিদিনের কাজ করব, নেক্সট কোনো কাজ করব, বা
ভবিষ্যতের কোনো কাজ করব সেটার জন্য যে পরিমাণ এনার্জি, মানে ভালো এনার্জি আর কি, মানে খুব সুন্দর এনার্জি আমার দরকার, আমি ঘরে বসে থেকেও সেই এনার্জিটা যদি আমি পেতে যাই, তাহলে আমার মধ্যে ঋণাত্মকতাকে আমাকে পরিবর্জন করতে হবে সম্পূর্ণরূপে, যেটা আমার প্রত্যেকের কাজে আসবে। কারণ ডাউন স্টেটে থাকা কোনো মানুষই আরেকজনকে হেল্প করতে পারবে না, বা প্রতিনিয়ত ডিস্টার্বড একটা মানুষ কাউকেই হেল্প করতে পারবে না। এই ডিস্টারবেন্সকে ওভারকাম করার জন্য ইমোশনাল ফিটনেস লাগবেই লাগবে, 100% লাগবে। সেটা রাখার জন্য, এবং সেটা একেবারে এত সুন্দরভাবে রাখতে হবে যেটা খুব ইউনিক একটা প্রসেস হবে, আর সেটাতে নিজের এবং অপরের সকলের মঙ্গল লুকিয়ে থাকবে। আজকে এইটুকু বলছি। এরপরে মেডিটেশন করার পদ্ধতি বা ক্রিয়েটিভ কোন কোন জনারে কাজ করলে আমরা নিজের ব্যালেন্স রাখতে পারবো, ডোপামিন সিক্রেশনটা খুব ভালো হবে, সেই নিয়ে আসছি। রাধে রাধে সকলকে।